হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে, আমি একটা স্টিলের টিফিন বক্সে ইলিশ মাছ ভাপা করব। সেই ইলিশ মাছ ভাপাটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কিভাবে করি, আর অসাধারণ দুর্দান্ত টেস্ট হয় কিন্তু খেতে এটা। কাঁচা মাছ করব, তো দেখবে, দেখতে থাকো আর সাথে থাকো, পুরোটাই দেখাবো। আর ভিডিওটা ছোট হবে, বেশি বড় হবে না, কেননা খুবই সহজ পদ্ধতিতে করব এটা, খুবই সহজ করা, আর কোনো ঝামেলা ছাড়াই করতে হবে। তো দেখো আমি কিভাবে করি, তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই। তো ছোট্ট ভিডিও, পুরোটা দেখো, ঠিক আছে বন্ধুরা? আর দেখো, ইলিশ মাছ তো খাওয়া হচ্ছে প্রায়, এখন ইলিশ মাছের সিজন। ওই জন্য ফ্রিজে কয় টুকরো ইলিশ মাছ ছিল, সেটা দিয়েই ভাবছি আর রোজ রোজ কী ভিডিও করব, ব্লগ ভিডিও, বাড়িতে থেকে, বাড়িতেই তো থাকি, কোথাও যাই না, ভাবি রোজ রোজ কী শেয়ার করব। ওই জন্য ভাবলাম একটা ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে দিই। আর তাই জন্য ভাবলাম করেই ফেলি। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মাছটা ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বের করে জল দিয়ে রেখেছিলাম, বরফটা গলে গেছে। এবার আমি রেসিপিটা তৈরি করতে শুরু করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর এভাবে আমি আগেও করেছি, দুর্দান্ত টেস্ট হয় খেতে। তো একবার করে দেখবে, দারুণ লাগে খেতে। এটা টিফিন বক্সে করেই ভাপা করব আর কি। তোমাদের পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা স্কিপ করবে না ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও। তো নো স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, অল্প কটা সর্ষে আর বেটে রেখেছি। দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু একদম শুকনো লঙ্কা দেইনি। আর এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ। ইলিশ মাছটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম, কাঁচা মশলাটা দিয়ে দিলাম। আমি একটা মানে যে কন্টেনারটাই ছিল, ওই কন্টেনারটাই পুরো মেখে নেব, তাহলে বড় তো কন্টেনারটা, মাখতে ভালো হবে। তারপরে টিফিন বক্সে দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিলাম আমি মাছের মধ্যে, যেহেতু আগে লবণ আর হলুদ দেওয়া আছে, ওই জন্য একটু কমই দিলাম। লবণ আর হলুদটা একটু কম দিলাম, আগে দেওয়া আছে যে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দেখো, লবণ হলুদটা আমার দেওয়া হয়ে গেছে মাছের মধ্যে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ওই মাছের মধ্যে, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে হাত দিয়ে এপিট ওপিট করে তোমার মেখে নেব, মানে মশলাটা গায়ে মেখে নেব, মাছের গায়ে মেখে নেব মশলাটা। তেল আছে, তেলটা দেব, তেলটার সাথে আর কি সব কিছু দিয়ে, মশলা দিয়ে একসাথে মেখে নিচ্ছি, ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো মানে মাছের সব গায়ে লেগে লেগে থাকে। এবার যেটা করছি, দেখো যে স্টিলের টিফিন কারিটা রেখেছিলাম, স্টিলের টিফিন কারিতে মাছ ভাপা করব। আমি একটা একটা করে মাছ এই মানে টিফিনের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখো পুরো মাছটা আমি টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দিলাম। এবার বক্সের মধ্যে আমি এই মশলাগুলো সব তুলে দিলাম, মাছের ওপর দিয়ে মশলাগুলো ছিল দিয়ে দিলাম। এবার কি করব, এইটা ধুয়ে আমি কন্টেনারটা ধুয়ে সামান্য একটু, বেশি না, একটু জল দিয়ে দেবো এর ভেতরে। বেশি জল দেবো না, তাহলে ঝোল ঝোল হয়ে যাবে, তাই না? অল্প করে জল দিলাম। এবার যেটা করব, দেখো এর উপরে না আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে টেস্টও হবে, আর ওপরে তেলটা ভেসে উঠবে, দেখতেও দারুণ লাগবে। তোমার সব কিছু দেওয়া হয়ে গেল, এবার এরকমই থাকবে, আর হাত লাগাবো না। এবার আমি দেখো টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে টাইট করে টিফিন বক্সটা আটকে দিলাম। এরপরে কি করব, চলো পরবর্তী স্টেপে ফিরে যাচ্ছি। এরপরে কি করব সেটাও দেখাই। ভালো করে টাইট করে আটকে দিয়েছি আমি। এবার দেখো, একটা কড়ার ভেতরে জল নিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর এই কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। বেশি জল দেবো না, যাতে টিফিন বক্সটা পুরো ডুবে না যায়, সেরকম জল দেব। পুরো যদি টিফিন বক্সটা ডুবে যায় না, তাহলে কি হবে জানো তো? তো টিফিন বক্সের মধ্যে জলটা চলে যেতে পারে, ওই জন্য আর কি আমি অল্প, যাতে টিফিন বক্সটা ডুবে না যায়, আধা আধি থাকে, মানে মাঝামাঝি থাকে, ওরকম করে ঢেকে দিলাম। এবার দেখো আমি ওর ভেতর দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো পুরো ফুল ইসে রেখেছি, জলটা ফুটছে। জলটা যখন পুরো ফুটবে, আমি গ্যাসটাকে একদম সিমে করে দেবো, একদম সিমে করে দেবো গ্যাসটা, আস্তে আস্তে জ্বলবে, আর মাছটা মানে ভাপা হবে।
এটা ভাপা করছি, তো কাঁচা মাছ ভাপা করছি, ভাপা হবে, ওই জন্য আমি গ্যাসটা একদম কমিয়ে লোতে রেখে ঢাকা দিয়ে রাখলাম। এরকম ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো করব। করে দেখো এবার আমার হয়ে গেছে। হয়ে গেলে আমি বন্ধ করে দেব, মাছটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে না আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট মতো, কেননা এখন তো আমাদের খাওয়ার সময় হয়নি, পরেই খাবো, তাই একটু ঢাকা থাক, কোনো অসুবিধা নেই। 10 মিনিট মতো ঢাকার পরে এবার দেখো আমি মাছটাকে খুলে নিয়েছি। খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা।